সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার এই আয়োজনে। স্বাস্থ্যগত দিকটি কিভাবে ভালো রাখা যায়, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, সেই বিষয়ে আমরা আজকে আসলে আলাপ করব আলমগীর আলমের সঙ্গে। আলমগীর আলম হচ্ছেন খাদ্যপথ্য এবং আকুপ্রেশার বিশেষজ্ঞ। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের পত্রিকার ছোট্ট আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের পত্রিকায় অসংখ্য ধন্যবাদ জানাই। যে বিষয়টা নিয়ে আমরা আসলে একটু প্রথমেই আলাপ করতে চাই সেটা হচ্ছে যে এখন সবাই বলছেন, চিকিৎসকেরা বলছেন, পুষ্টিবিদেরা বলছেন, আরো অনেকেই বলছেন লাইফস্টাইল পরিবর্তনের কথা। লাইফস্টাইল বিষয়টা আসলে একটু যদি বুঝায় বলেন আমাদের। লাইফস্টাইল বলতে হচ্ছে কি, লাইফস্টাইল কি একটা হিউম্যান বডি লাইফস্টাইলটা কেমন, সেটা হচ্ছে যে সে ভোরে উঠবে, সন্ধ্যায় শুতে যাবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এখন আমাদের দিন শুরু হচ্ছে অনেক দেরিতে, রাত শেষ হচ্ছে অনেক দেরিতে। যখন আমরা আমাদের খাদ্য গ্রহণ করি রাত 11টা 12টা, কারো কারো 1টা 2টায় আমরা খাওয়া দাওয়া করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মেটাবলিক সিস্টেমটা আর কাজ করে না। তখন আমাদের শরীরের ভিতরে যত ধরনের ডিজেনারেটিভ রোগ, আমরা কিন্তু এখন ডায়াবেটিক বলেন, ব্লাড প্রেশার বলেন, থাইরয়েড বলেন, প্রস্টেট বলেন, হার্টের সমস্যা বলেন, সবগুলোই কিন্তু ডিজেনারেটিভ রোগ। মানে এটা আমরা নিজেরা তৈরি করছি। এটা কীভাবে তৈরি করছি? আমাদের লাইফস্টাইলের কারণে। আমাদের লাইফস্টাইলের মধ্যে আমাদের খাদ্যের যে গ্রহণের যে মাত্রা, সেটা আমরা ঠিক করে খাচ্ছি না। একটা মানুষ 40-45 বছর পর্যন্ত খুবই ভালো দ্রুত গতি সম্পন্ন মানুষ থাকবে, এটা হচ্ছে নেচার। কিন্তু আমাদের এখন হয়ে গেছে কি, 30-এর পর থেকে মানুষ লেথার্জিক চলে আসছে, নানান ধরনের সমস্যা চলে আসছে। এইগুলো হচ্ছে লাইফস্টাইলের ত্রুটি। আপনি যখন আপনার শরীরটাকে ঠিক রাখতে চাইবেন, তখন আপনাকে কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলোই হচ্ছে আপনার লাইফস্টাইলের একটা মূল পর্ব, যে পর্বটা আপনাকে ধীরে 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 আপনাকে মেনে চললে আপনি ভালো থাকবেন। ধীরে 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 যদি এটা খারাপের দিকে যায়, আপনার অসুস্থ হবেনই। তারপরে আলমগীর ভাই, যেটা আমরা বুঝলাম, মানে বা আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝলাম, যে প্রাকৃতিক যে বিষয়টা আছে, ভোরে ওঠা, সন্ধ্যার মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমোতে যাওয়া এবং খাবারটা ঠিক মতো খাওয়া, এটা শুধু ফ্যাট কিংবা শুধু প্রোটিনের ব্যাপার নয়, শরীরের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো উপাদান, সেটাকে দিনের কোনো না কোনো ভাবে গ্রহণ করা আর কি, খাবার। আমি এখানে একটু আপনাকে বলি, সেটা দেখেন, আমাদের কাঁঠালের সাইজ এত বড়, আমলকির সাইজটা এত ছোট কেন? এটা হচ্ছে প্রাকৃতিক ইন্ডিকেশন। সেটা হচ্ছে যে আপনাকে কাঁঠাল খেলে আপনাকে পরিমাণটা বেশি খেতে হবে, কিন্তু আমলকি আপনার দুইটা খেলেই হয়ে যাবে। তো এই যে বিষয়টা এখন হচ্ছে কি, আপনি আপনার খাবারের জন্য আপনার প্রধান খাবারটা কি, কার্ব। আপনার শরীরে সমস্ত শরীরে আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী আপনি কার্ব, আপনার নিউট্রিশনের জন্য কার্ব মাত্র 30% খেতে পারবেন, কিন্তু আমরা খাচ্ছি 70%। আচ্ছা, দ্বিগুণেরও বেশি খাচ্ছি। তখন স্বাভাবিকভাবে আপনার শরীরে যে এনার্জি বার্ন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হলো 30%-এর, কিন্তু আপনি দিচ্ছেন 70%। ও প্রতিনিয়ত ওভারলোড হচ্ছে। ওভারলোড গুলো কোথায় যাবে? সেটা কি স্টোর হচ্ছে আমাদের শরীরে? হ্যাঁ, টক্সিন হচ্ছে, শরীরের ভিতরে মেদ বাড়ছে, আমার শরীরের ভিতরে নানান ধরনের গ্রোথ হচ্ছে, যেগুলো আননেসেসারি গ্রোথ। এই গ্রোথগুলো তৈরি হওয়ার কারণে আমাদের শারীরিক নানান সমস্যায় আমরা পড়ে যাচ্ছি। যেমন ধরেন যে ডায়াবেটিক, আমরা একটা আমাদের ভুল ধারণা আছে যে সুগার বেড়ে গেলেই বোধহয় ডায়াবেটিক। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিক মানে হচ্ছে আপনার সেলের ভিতরে যে পরিমাণ খাবার দরকার ছিল, তার চাইতে ওভার খাবার আছে। এখন নতুন খাবার নেওয়ার মতো তার কাছে কোনো পরিস্থিতি নাই। এখন তারপর আপনি প্রতিনিয়ত দিচ্ছেন, তখন কি করবে? সেই খাবারটা সেলে না যে আপনার রক্তে ঘোরাঘুরি করবে। এই রক্তে ঘোরাঘুরি করলে তো সুগার বাড়বে। আচ্ছা, মানে পুরো ব্যাপারটাই আসলে সঠিক খাদ্য গ্রহণের উপর নির্ভর করছে আর কি। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে যে আমাদের বডিতে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে বডির একটা পিএইচ, আমরা লিপিড প্রোফাইল করি না, এখানে আপনি দেখবেন যে লিপিড প্রোফাইলে একটা বডি রিয়াকশন নামে একটা কথা থাকে, যে রিয়াকশন পিএইচ। আমার পটেনশিয়াল হাইড্রোজেনটা যে কি মাত্রায়, আমার হিউম্যান বডিতে 7.2 থেকে 7.4 হচ্ছে আমার বডিটা হচ্ছে সঠিক মাত্রা। কিন্তু আপনি এখন পিএইচ এর মাত্রা, পিএইচ এর মাত্রা
আপনি যখন আপনি এটা মাপেন, আপনি লিপিটে করেন, দেখেন যে 5.5, 5, 6 এর বেশি উপরে উঠে না, মানে আপনি কি অ্যাসিডিক কন্ডিশনে আছেন। আপনার বডিতে অ্যাসিডিক কন্ডিশন থাকলে আপনার সমস্ত রোগ শোক হওয়ার রাস্তা হয়ে যাবে। আচ্ছা, আর যদি আপনি অ্যালকালাইন থাকেন, আপনার বডিটা যদি অ্যালকালাইন থাকে, তখন আপনার রোগ শোক হবে না। কারণ কি, আমরা মাতৃগর্ভ থেকে যখন জন্ম হয় তখন আমরা অ্যালকালাইন, আচ্ছা, আমরা 8-10 বছর পর্যন্ত আমরা অ্যালকালাইনই থাকি, কিন্তু আমরা পরবর্তী আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমরা এটা অ্যাসিডিক হয়ে যাই। যখনই আমি অ্যাসিডিক কন্ডিশন আমার শরীরের ভিতরে ব্লাডে আমার অ্যাসিডিক কন্ডিশন হওয়া শুরু করবে, তখনই কিন্তু আমি সমস্ত রোগের ক্ষেত্র তৈরি হয়ে যাব। তার মানে অ্যাসিডিক কন্ডিশনটা এটা আমাদের আসলে অর্জন করা জিনিস ধীরে ধীরে, রাইট, বয়সের এটা হচ্ছে সঙ্গে সঙ্গে। ডিজেনারেটিভ। Okay. এই যে অ্যাসিডিক কন্ডিশনটা, এই অ্যাসিডিক কন্ডিশন থেকে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যালকালাইনে কনভার্ট না হতে পারবেন, আপনি আপনার মূল ধারায় ফেরত না যেতে পারবেন, আপনি কখনোই সুস্থ হবেন না। তার মানে একবার অ্যাসিডিক হয়ে গেলে শরীর, সেটাকে কি আবার অ্যালকালাইনে ফেরত নেওয়া জি যায়? জি, আমরা এই নিয়েই কাজ করি। আচ্ছা। যে আমরা বলি যে আপনি আপনার খাবারের মধ্যে কি কি খাবার আপনার অ্যাসিডিক, কি কি খাবার অ্যালকালাইন। আপনার অ্যাসিডিক খাবার হচ্ছে আপনার রান্না করা মাছ, মাংস, রান্না করা খাবার, এইগুলো হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন। আর অ্যালকালাইন হচ্ছে ফ্রুটস, ভেজিটেবল, শাক, এগুলো হচ্ছে অ্যালকালাইন। এখন আমার বডি কন্ডিশনে অনুযায়ী আমাকে 70% হচ্ছে অ্যালকালাইন খাবার, 30% হচ্ছে অ্যাসিডিক খাবার খাওয়ার সক্ষমতা আছে। কিন্তু আমরা হচ্ছে 90% অ্যাসিডিক খাবার খাচ্ছি, উল্টা করছি আর কি। হ্যাঁ 10% আমরা অ্যালকালাইন খাবার Alkaline খাচ্ছি, খাচ্ছি। যার কারণে আমার বডি আলটিমেটলি আমাকে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এখন এই অ্যাসিডিকটাকে কনভার্ট করার জন্য আপনি সেই মূল ধারায় আবার আপনি যদি আপনাকে রিফর্ম করতে পারেন, আপনি অ্যালকালাইন ফুডের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার মানে এই জায়গাতে আমি আসতে যাচ্ছিলাম আর কি, যে আমরা জানি যে আপনি আসলে খাদ্যপথ্য এবং আকুপ্রেশার নিয়ে কাজ করেন। এই খাদ্যপথ্য এবং আকুপ্রেশার ব্যাপারটা যদি আপনি আমাদের আচ্ছা। বলেন আর কি। সেটা হচ্ছে যে আমরা আগে আমাদের মূলে চলে যেতে হবে। সেটা হচ্ছে যে আজ থেকে যদি আমরা 150-200 বছর আগে দেখি, যে সেটা হচ্ছে যে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা যখনও আবিষ্কার হয়নি, তখন আমাদের কি হতো, যদি আমাদের কখনো রোগ শোক হতো, তাহলে একজন বলতো যে আজকে খাবার বন্ধ করে দেন, আজকে সারাদিন উপবাস করেন। Right, right. একটা উপবাসের ব্যাপার ছিল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কি ছিল? এটা পথ্য। আচ্ছা। আপনি অনেক আপনার শরীরে খুব ওভার খাবার খেয়েছেন, খাওয়ার পর আপনার পেটটা সমস্যা হয়ে গেছে, আইবিএস, এখন আমরা বলি আইবিএস, এরকম নানান ধরনের সমস্যা হয়ে গেছে। তখন কি করতে হবে? তখন বলতো যে আমাদের মুরব্বীরা বলতো পান্তা ভাত খাও। মানে এটা হলো পথ্য। আমাদের শরীর ঠিক করার জন্য কোনো ধরনের মেডিসিনের প্রয়োজন নাই, যদি আমরা পথ্যটা বুঝি। মেডিসিন, আমরা যেটা মেডিসিন বলি ড্রাগ, এই ড্রাগটা আমার ইমার্জেন্সি কারণে আমার লাগবে, হয়তো আমি খুব শরীরটাকে আমার খুব ডিস্ট্রয় করে ফেলেছি, আমাদের নানান সমস্যা তৈরি হয়ে গেছে, মানে খুব ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সিতে আমি জীবন বাঁচানোর জন্য আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার এগুলোর জন্য আমাকে ড্রাগ নেওয়া ঠিক আছে। কিন্তু যখনই আপনার কোনো ড্রাগের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে চলবে, হ্যাঁ, আপনার রেগুলার আপনি খেতে থাকবেন, এটা ঠিক নাই। এইটা আমরা পথ্য দিয়ে ঠিক করতে পারি। এখন পথ্যটা বোঝার একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের পথ্য কি। আগে আমাদের মুরব্বীরা খাওয়ার পরে একটু টক দই খেতেন, খাওয়ার শেষে টক দই খেতেন না? হ্যাঁ। তো টক দইটা কি ছিল? পথ্য। পথ্যটা কি? সেই পথ্যটা হচ্ছে, টক দইটা হচ্ছে টোটালি হজম করার একটা মাইক্রোবায়োম, প্রোবায়োটিক্স, যার কারণে আপনি খাবার খাওয়ার পরে যে আপনি অস্বস্তি বোধ করছেন, তখন আপনি এইটা খেলে আপনার ঠিক হয়ে যাবে। এটাই তো পথ্য। আমাদের শরীরের ভিতরে যে আমরা এখন খাবার দাবার খাই, যেখানে আমরা হেভি খাবার টাবার খেয়েছি, খাবার টাবার খাওয়ার পরেই আমাদের অস্বস্তি, পেটে অস্বস্তি, মানে খাবার খেয়েছি খুব আয়েশ নিয়ে এবং খুব মজা করে খেয়েছি, কিন্তু খাওয়ার পরে আমার একটু অ্যাসিডিটির ওষুধ কিংবা একটা অ্যান্টাসিড খুঁজছি। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি খাওয়ার পরে আপনার গলা দিয়ে শীষ বেরোবে,
আপনি উৎফুল্ল থাকবেন, আপনার শরীরে এনার্জি লেভেল বেড়ে যাবে, আপনার মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে খাবার। মানে খাবারের উদ্দেশ্যই তো আসলে তাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এটা তাই, কিন্তু আমরা হচ্ছে কি, আমরা একদম গলা পর্যন্ত খাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন যে আমাদের গলা পর্যন্ত খাওয়ার পরে যা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে স্টমাকের ভিতরে যে মাইক্রোবায়োম আছে, হজম করার যে শক্তি আছে, সেইটার চাইতে ওভারলোড হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না আর কি। না এটা পারবে না তো, আপনি পারবে না তো। আপনি যদি মনে করেন আপনার ক্যাপাসিটি 1 লিটার আছে, আপনি 4 লিটার দিচ্ছেন, তাহলে তো আপনার হবে না। এইটাই আমাদের আছে।